আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুলনা থেকে একটু দূরে খুবই নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতি অনেক সুন্দর। আপনি এবং আপনার পরিবার এবং সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটি কিভাবে আসবেন এবং খুলনা থেকে কত টাকা ভাড়া এবং কখন আসলে সবথেকে বেশি ভালো হবে সবকিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এর ভিতরে প্রবেশ করছি। তো আমরা হচ্ছে এর ভিতরে দেখবো যে আসলে 20 টাকা এন্ট্রি ফি নেওয়ার মূল কারণ হচ্ছে যে এর ভিতরে কি কি আছে এবং আমাদের 20 টাকা কি আদৌ কি লস হচ্ছে কিনা। সো আমরা এই সম্পূর্ণ এখানকার জায়গাটা ভিডিও করব, সেখানে সব কিছু তুলে ধরবো এবং হঠাৎ করে দেখি এর ভিতরে একটা প্লাকার্ড আর এখানে লেখা আছে এখানে সুস্বাদু চটপটি পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করেন, দেখেন আশেপাশে এখানে চটপটির কোনো দোকান টোকান নেই। নদীর পাশে এসে এবং নদীর এই যে ভিউটা দেখলাম, এখানে খুবই সুন্দর লাগতেছিল। একটা ফেরি ছিল ছোটখাটো এবং এখানকার পরিবেশটা অসাম লাগতেছিল। নিরিবিলি পরিবেশ এবং শান্ত জায়গা যদি আপনারা খুঁজতে চান, তাহলে আমি মনে করি যে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট আপনাদের কাছে। আমরা এখন হচ্ছে লাল চা খাবো, এখানে এক কাপ লাল চার সাথে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব। নদীর ধারে এক কাপ চা কিন্তু অন্যরকম একটা ফিলিংস থাকে এবং এখানকার শান্ত পরিবেশে আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগতেছিল। নদীর পাশে দাঁড়িয়ে এরকম এক কাপ চা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে এখানে অবশ্যই আপনাকে আসতে হবে। নদীর পাশে যদি এরকম সুন্দর একটা দোলনা থাকে, বলেন আর কি লাগে। আপনি হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনেক সুন্দর উপভোগ করতে পারবেন এবং বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা আছে। আমরা দুজন বন্ধু একটু দুষ্টামি করতেছিলাম অনেকক্ষণ ধরে, কারণ ছোটবেলায় দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। আপনাদের কাছে এখানকার পরিবেশ এবং এই বিষয়গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বন্ধু অনেক ফাজিল, সে অনেক বেশি দুষ্টামি করতেছিল। আজকে সিঙ্গেল বলে দেখেন দুপাশে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে বৃষ্টি থেমে গিয়েছিল এবং আশেপাশের পরিবেশগুলো ঘাস ছিল এবং পরিবেশটা অনেক সুন্দর ফুটিয়ে উঠতেছিল। চেয়ারের এবং ঘাসের কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমি একটু বসে বসে ভাব নিচ্ছিলাম আর দেখতেছিলাম আশেপাশের পরিবেশগুলো কেমন। আপনি যদি শহর থেকে একটু নিরিবিলি পরিবেশ এবং ফ্যামিলি নিবে এবং হচ্ছে আপনার প্রিয়জন নিয়ে যদি নদীর সাইডে সময় কাটাতে চান, তাহলে আমি বলবো এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আমার পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 20 টাকা আমার কাছে মনে হয়েছে এন্ট্রি ফি অনেক বেশি, 10 টাকা হলে একদম পারফেক্ট ছিল। বাট এখানে দেখার তেমন বেশি কিছু নেই, কারণ হচ্ছে একটা ফেরি আছে এবং বসার কিছু স্পেস আছে। যেহেতু তাদের এই রেস্টুরেন্টটা কিছুদিন হয়েছে চালু হয়েছে, বাট এখানে তেমন বেশি কিছু পাওয়া যায় না, যেমন হচ্ছে ঠান্ডা পানি, জুস এবং এখানে সিংড়া এবং সামোসা অনেক ভালো, এই দুইটা খাবার পাওয়া যায়। এই জায়গাটির লোকেশন হচ্ছে খুলনা রানা রিসোর্টের একদম সামনে। খুলনা গল্লামারি থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে এখানে আসতে পারবেন। আর সব থেকে এখানে কষ্টদায়ক বিষয় হচ্ছে আপনি যদি গাড়ি রিজার্ভ না করে নিয়ে আসেন, বাট আপনার যদি পার্সোনাল গাড়ি না থাকে, তাহলে আপনি ফেরার পথে গাড়ি না পাইতে পারেন। আর এখানকার নদী প্রকৃতি মানুষগুলো এখানে আসতে পারেন। এখানকার পরিবেশগুলো অসাম, অল্প স্পেস, বাট এখানকার জায়গাগুলো খুবই সুন্দর। আমি যখন গিয়েছিলাম তখন লোকজন খুবই কম ছিল, বাট আস্তে আস্তে দেখতেছিলাম লোকজন বাড়তে। যারা যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো পর্যন্ত আসেন না তারা অবশ্যই জায়গাটা আসবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তো আপনাদের কাছে কি মনে হয়েছে যে 20 টাকা এখানে এন্ট্রি ফি বেশি আর এখানকার সকল সৌন্দর্য ভিডিওর ভিতরে অবশ্যই আপনারা দেখছেন। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এখানকার 20 টাকা এন্ট্রি ফি কি বেশি কিনা। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। অনেকদিন পরে আবার হচ্ছে ভিডিওতে ব্যাক করছি। সো আপনারা যদি সাথে থাকেন এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।